গরমে রোদের যা তেজ, যেখানে বড়রাই হিমশিম খাচ্ছে, সেখানে আপনার ছোট্ট সোনামনির কথা কি কল্পনা করেছেন? এই গরমে ছোট্ট শিশুদের ঘামাচি, ডিহাইড্রেশন এবং পেটের সমস্যা ঘরে ঘরে। কিন্তু আপনি কি জানেন, দামি ঔষধ ছাড়াই এই গরমে আপনার শিশুর শরীরকে ঠান্ডা রাখার সমাধান আপনার রান্নাঘরেই রয়েছে? আজকে আমি আলোচনা করব এমন কিছু খাবার নিয়ে যা শিশুর শরীরকে ঠান্ডা রাখতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ডাবের পানিতে থাকা পটাশিয়াম এবং সোডিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে। তাই শিশুকে বাইরের প্যাকেটজাত জুস না দিয়ে দিনে অন্তত একবার ডাবের পানি দিন। এটা শিশুর শরীরকে ঠান্ডা রাখবে এবং তার প্রস্রাবের জ্বালাপোড়া কমাতেও সাহায্য করবে। টক দইতে আছে গুড ব্যাকটেরিয়া। গরমে শিশুদের হজম শক্তি কমে যায়, আর টক দই সেই হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর। গরমে শিশুকে প্রতিদিন টক দই খাওয়ানোর অভ্যাস করুন, কারণ টক দই শিশুর শরীরকে ঠান্ডা রাখতে অত্যন্ত কার্যকর। আপনি চাইলে চিড়া ভিজিয়ে তার সাথে তাল মিছরি এবং টক দই মিশিয়ে শিশুকে সকালবেলা নাস্তা করাতে পারেন। এটা তার সকালের একটা আদর্শ নাস্তা এবং সারাদিন তার শরীরকে ঠান্ডা রাখবে। টক দইয়ের মধ্যে শশা কুচি করেও আপনি খাওয়াতে পারেন। এছাড়া আপনার বাচ্চা যদি টক দইয়ের শরবত খেতে পছন্দ করে, তাহলে পুদিনা পাতা এবং বিট লবণ মিশিয়ে তাকে শরবত বানিয়ে খেতে দিন। এটা তার শরীরকে ইনস্ট্যান্ট ঠান্ডা করবে। মালটাতে আছে ভিটামিন সি, যা শিশুর শরীরকে ক্লান্ত হতে দেয় না। তাই গরমে শিশুকে মালটা খাওয়ান। শিশুর বয়স যদি 1 বছরের কম হয়, তাহলে তাকে জুস করে খেতে দিন। আর শিশুর বয়স যদি 1 বছরের বেশি হয়, তাহলে ছোট টুকরো করে খেতে দিন, যেন তার চিবিয়ে খাওয়ার অভ্যাস হয়। শসার মধ্যে পানির পরিমাণ অনেক বেশি এবং এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। তাই গরমে শিশুকে শসা খাওয়ানোর অভ্যাস করুন। আর অন্যদিকে লাউ সবজিদের মধ্যে সবচাইতে শীতল হিসেবে পরিচিত। গরমের দুপুরে লাউয়ের পাতলা ঝোল অথবা মুগ ডালের সাথে লাউ রান্না করে শিশুকে খেতে দিন। এটি শিশুর পেট এবং শরীরকে ঠান্ডা রাখবে এবং তার ঘুম ভালো হবে। সাবুদানা শিশুর শরীরকে ঠান্ডা রাখে এবং খুব সহজে হজম হয়ে যায়। গরমের বিকেলে নাস্তা হিসেবে শিশুকে সাবুদানার সাথে দুধ এবং কলা মিশিয়ে খেতে দিন। এটা শিশুর শরীরকে এনার্জি দিবে ঠিকই, কিন্তু গরম হতে দিবে না। প্রচন্ড গরমে শিশুর শরীরকে ঠান্ডা রাখতে বার্লি অথবা যবের ছাতু সেদ্ধ করে সেই পানি শিশুকে খাওয়াতে পারেন। এটা শিশুর শরীরকে ঠান্ডা রাখবে এবং প্রস্রাবের ইনফেকশন থেকেও রক্ষা করবে। গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে। শিশু যদি পানি খেতে না চায়, আপনি তাকে শরবত খাওয়াতে পারেন। আর গরমের দিনে শিশুর জন্য আদর্শ একটি শরবত হচ্ছে পুদিনা পাতা এবং লেবুর শরবত। পুদিনা পাতায় রয়েছে ম্যানথল, যা প্রাকৃতিক কুল্যান্ট, আর লেবুতে রয়েছে ভিটামিন সি। এই দুইটাই শিশুর শরীর এবং পেটকে ঠান্ডা রাখবে। তবে খেয়াল রাখতে হবে, এই শরবতে কিন্তু আপনি চিনি ব্যবহার করবেন না। চিনির বদলে হালকা গুড় অথবা তাল মিশ্রি ব্যবহার করে শিশুকে খাওয়ান। এটা শিশুর শরীর এবং পেটকে ঠান্ডা রাখবে। মৌরি হজম শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। রাতের বেলা মৌরি পানিতে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সেই পানি শিশুকে খাওয়ান। এটা শিশুর শরীর এবং পেটকে ঠান্ডা রাখবে। এতক্ষণ তো বললাম যে গরমে শিশুর শরীর এবং পেটকে ঠান্ডা রাখতে কি কি খাওয়াবেন। এখন বলবো গরমে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন। গরমে মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এই সময়ে রান্নার মধ্যে আদা, রসুন এবং গরম মশলার ব্যবহার কমিয়ে আনুন। এগুলোর পরিবর্তে জিরা অথবা ধনিয়া গুঁড়ো ব্যবহার করে হালকা তরকারি রান্না করুন। এসব খাবার দ্রুত হজম হবে এবং শিশুর শরীরকে ঠান্ডা রাখবে। গরমে ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন, কারণ এইসব খাবার হজম হতে সময় নেয়, যা শিশুর লিভারে চাপ তৈরি করে। তাই এইসব খাবার গরমে একদমই অ্যাভয়েড করবেন। গরমে কিন্তু শিশুকে অতিরিক্ত চিনি অথবা লবণও খাওয়াবেন না। এগুলো শিশুর শরীরকে আরো বেশি ডিহাইড্রেট করে দেয়। এছাড়া ফল খাওয়ানোর ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে গরমে কিন্তু শিশুকে বেশি পরিমাণ আঙুর খাওয়াবেন না, কারণ আঙুর ফল শিশুর পেট গরম করে দেয়। গরমে অনেক শিশুরাই ডিম কিন্তু হজম করতে পারে না। তাই এই সময় শিশুদের ডিম দেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করুন। প্রতিদিন তাকে ডিম না খাইয়ে একদিন পর পর ডিম খাওয়ান। এগুলো ছাড়াও শিশুকে গরমে প্রতিদিন গোসল করাবেন। গরম যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু হালকা গরম পানি দিয়ে শিশুকে আপনি দুবারও গোসল করাতে পারেন। এতে করে কিন্তু শিশুর ঠান্ডা লাগবে না, বরং সে আরো রিফ্রেশ ফিল করবে। শিশু যেই ঘরে থাকবে সেই ঘরের পরিবেশটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। যদি এসি থাকে, অবশ্যই দুপুরবেলা এসি চালিয়ে রাখুন। আর আপনার ঘরে যদি এসি না থাকে, তাহলে জানালায় ঠান্ডা পর্দা ঝুলিয়ে দিন। এতে ঠান্ডা বাতাস আসতে সাহায্য করবে, যা ঘরের পরিবেশকে ঠান্ডা রাখবে। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত রোদের তাপ অনেক বেশি থাকে। তাই এই সময়ে শিশুকে ঘরের বাইরে নিয়ে যাওয়া থেকে বিরত থাকুন। আপনার শিশুর ডায়েটে আজ এই খাবারগুলো যোগ করুন, আর দেখুন আপনার শিশু কতটা প্রাণবন্ত থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কাছে কি কোনো বিশেষ রেসিপি আছে যা গরমে আপনার শিশুকে আপনি খাওয়ান? তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনি নিজে সুস্থ থাকুন, আপনার সন্তানকেও সুস্থ রাখুন।